আপনি যে কোনো পূজা করতে বসলে আগেই আপনার জলের প্রয়োজন হয়, সেটা জেসে জল নয়, গঙ্গার জল। তবে বছর বছর ধরে গঙ্গার জল আপনি বোতলে ভরে রাখছেন, পোকা হচ্ছে না। কিন্তু এমনি যদি একটা সাধারণ কলের জল বছর বছর আপনি বোতলের মধ্যে রেখে দেন বদ্ধ জল হিসাবে, সেটা পোকা তৈরি হবে বাবা। গঙ্গার জলে হয় দেখেছেন? কেন? তার কারণ হলো একটাই, এই গঙ্গার জল কোনো সাধারণ জল নয়, আমার স্বয়ং বিশ্ব নারায়ণের অঙ্গ বিগলিত জল বাবা। কারণ ভোলানাথ একবার এমন গান গেয়েছিল, স্বয়ং নারদ মুনি তিনি একবার ভুল ভাল রাগ রাগিনীতে গান গেয়ে দিয়েছিল বাবা। মায়েরা ভালো করে শুনবেন, গঙ্গা দেবীর সৃষ্টি কিভাবে। এমনকি সেই নারদ মুনি যখন ভুল ভাল গান করলো, রাগ রাগিনী সব গন্ধর্ব লোকে গিয়ে দেখা গেল রাগ রাগিনী সব অসুস্থ হয়ে পড়েছে। তা যখন অসুস্থ হয়ে পড়েছে, এখন সেটাকে ঠিক করতে হবে। যে কোনো গান একটা রাগের উপরেই তো হয় বাবা, হ্যাঁ। তখন কি করলো না, এই গানটাকে সঠিক করে গাইতে পারে কে? সে হলো একমাত্র আমার বাবা ভোলানাথ। তা ভোলানাথের শ্রোতাকারা, ভোলানাথ বললো শ্রোতা না হলে তোর গান গাওয়া যায় না। কি গো মায়েরা, এই যেমন আমি এখানে কীর্তন গাইছি, তো এখানে যদি এখন শ্রোতা না থাকে, যদি আপনারা না থাকেন, ভক্ত যদি না থাকে, আচ্ছা আমি কি একা একা গাইব? এবার হ্যাঁ, শ্রোতাটা যেন শ্রোতার মতো হয়। কি বলেন? যে শুনবে সে কিন্তু গায়কের কাছ থেকে গানটা গাইয়ে নেওয়ার ক্ষমতা রাখে বাবা। কি বলেন? আমি কীর্তন গাইবার, আপনারা দেখা গেল আমার দিকে পিছন ঘুরে ওই দিকে মুখ করে বসে থাকলেন, আচ্ছা বলেন আমি গাইতে পারবো? তাহলে শ্রোতার কর্তব্য হলো গায়ককে বা গায়িকাকে গানটা গাইয়ে নেওয়ার ক্ষমতা থাকে শ্রোতার মধ্যেই। তা ভোলানাথ বলল, আমি যদি গান গাই তাহলে আমার গান শোনার মতো শ্রোতা কেউ নেই। দুজন আছে, সে হলো ব্রহ্মা আর বিষ্ণু। তা ব্রহ্মা আর বিষ্ণু গেল গান শুনতে। যখন গান হচ্ছে, ভোলানাথ এমন হরির নাম গাইছে, হ্যাঁ, তিনি তো আর অন্য কোনো গান নয়, তিনি হরির নামে পাগল ছিল বাবা। এমন গান গাইল, হরির নামে পাগল হয়ে এত সুন্দর করে গান গাইছে, স্বয়ং বিষ্ণু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আগুনের পাশে যেমন মোমবাতি রাখলে, মোমবাতি কি হয় মায়েরা বলেন? কি হয়? গলে গলে পড়ে, হ্যাঁ কি না? পড়ে তো। ঠিক তেমন সেই গানের এতটাই উত্তাপ, এতটাই তাপ, যে গান শুনতে শুনতে স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত হয়ে জল পড়ছে বাবা, এবং তার দক্ষিণ পথ থেকে সেই জল বেয়ে চলে যাচ্ছে। ভোলানাথ তাড়াতাড়ি করে যখন ওই মনে সুন্দর করে গাইছে, ব্রহ্মা ছিল পাশে গান শুনছিল, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাড়াতাড়ি সেই দক্ষিণ পথ থেকে বেয়ে যাওয়া যে জল তাড়াতাড়ি নিজের কুমণ্ডলিতে ভরে রাখলো। তাহলে বোঝা গেল গঙ্গা নদী হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল। কিন্তু প্রশ্ন ছিল তো ব্রহ্মার কুমণ্ডলিতে, কিন্তু আমরা পেলাম কি করে? এই গঙ্গাকে তিনি ধরাধামে এনেছিলেন অনেক সাধনা করে, তপস্যা করে। কে? স্বয়ং ভগীরথ। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার হলেও তুমি গঙ্গা সাগরের জলে গিয়ে মকর সংক্রান্তির দিনে একটু স্নান করে আসো। সাগর রাজার 60,000 বংশকে উদ্ধার করতে চেয়েছিলেন বাবা, তাই তো স্বয়ং ভগীরথ মা গঙ্গাকে আহ্বান জানিয়ে এনেছিলেন। আমরা সবাই মনে করি মকর সংক্রান্তির দিন মনে হয় গঙ্গা নদীর সৃষ্টি বা এখানে আগমন, ভুল কথা। গঙ্গা নদী এসেছিল জ্যৈষ্ঠ মাসের বাবা, জ্যৈষ্ঠ মাসের সময় দ্বাদশী তিথিতে তিনি গঙ্গা নদী এই মর্তের মাটিতে তিনি আগমন ঘটেছিল। তিনি কিছুদিন থেকে গিয়েছিল নবদ্বীপে। তিনি বলেছিল আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি আসছে সামনেই, ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথি, তাই এখানে কিছুদিন আমি থাকবো। কিছুদিন ছিল, তারপরে মা গঙ্গা প্রবাহিত হয়ে এই যে নদী, এটা ছিল আগে আদি গঙ্গা, এখান থেকে প্রবাহিত হয়ে মা গঙ্গা চলে গিয়েছিল বাবা গঙ্গা সাগরে। এই যে নদী পথ যেটা দেখছেন,
মঙ্গল কাব্যে, আপনারা মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের গল্প অনেক শুনেছেন, শোনেননি বাবা? কি গো মাইরা, মা মনসা দেবী পূজা পেয়েছিল ধরাধামে চাঁদ সদাগরের জন্য। বলেছিল ডান হাত দিয়ে আমি শিবের পূজা করি, তাই আমার যদি সব ছেলেকে ফিরিয়ে দিতে পারে সত্যি সত্যি মা মনসা, তাহলে আমি বাম হাত দিয়ে ওর আমি পূজার অর্ঘ্য দেব। চাঁদ সদাগরের তখন ক্ষমতা ছিল বাবা, আর চাঁদ সদাগর পূজা না করলে ধরাধামে কখনো মা মনসা দেবী পূজা পেতেন না। চাঁদ সদাগর কথিত আছে, মঙ্গল কাব্যের যে চাঁদ সদাগর যখন বাণিজ্য করতে যেত সমুদ্রে, তখন এই নদীপথে এই সদাব্রত ঘাট হয়েই তিনি যেতেন বাবা বাণিজ্য করতে। আর এই সদাব্রত ঘাটে মহাপ্রভু তিনি নিজে তার পার্ষদগণকে নিয়ে, ভক্তবৃন্দকে নিয়ে মহাপ্রভু এইখানে তিনি শ্রী অনন্ত আচার্য শ্রীপাঠ ওখানে তিনি গিয়েছিলেন বাবা, ওখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এই যে কীর্তন খোলা, এই বারুইপুরের একটা বিরাট বিশেষত্ব আছে বাবা। বারুইপুরের মাটিটা এমনি এমনি ধন্য নয়। হ্যাঁ, মহাপ্রভুর এখান থেকে দেখুন, বিশেষ করে এই যে কীর্তন খোলা সামনেই শ্মশান, মহাপ্রভু তলা, এই সদাব্রত ঘাট, ভাবাই যায় না যে এতটা কৃপা বারুইপুরের মানুষের উপরে মহাপ্রভু করে গেছেন বাবা। এটা ভাবতে হবে, এটাই কিন্তু আমাদের এর মধ্যে একটা অন্যতম স্থান বাবা, এই বারুইপুরটা। এই জন্য দেখবেন এখানকার মানুষের, সব জায়গার ভক্তবৃন্দ সবাই অবশ্যই ভালো হয়, কিন্তু এই জায়গার মাটিটার ধন্যের কারণে আশেপাশের পরিবেশটা দেখবেন একটা অন্যরকম বাবা, অনুভূতি পাবেন। এই যে সামনে মহাপ্রভু তলা, আমি এখানেও ঘুরে গেছি বাবা, আমি সামনে দেখেছি চারিদিকের পরিবেশটা আলাদা। সন্ধ্যার সময় আরতি হলে মহাপ্রভু তলায় কত সুন্দর সবাই মিলে হরিনাম গায়ে ঘুরে ঘুরে করে না বাবা? তাহলে দেখেছেন মহাপ্রভু যেখানে যেখানে পা দিয়েছেন তার একটা আলাদা বিশেষত্ব তৈরি হয়ে গেছে বাবা। কথাই বলে ভগবানের চরণধুলি পরশে কতই না আনন্দ বাবা। আর সেখানে আপনাদের মতো ভক্তের চরণধুলি হবে না তাই কখনো হয়? আর এখান থেকে তিনি আবারও গিয়েছিলেন আরেকটুখানি সামনে গিয়ে, যেটা জয়নগর মজিলপুর বলে। হ্যাঁ, রাজা রামচন্দ্র খাঁয়ের তত্ত্বাবধানে ওখানে তিনি একটুখানি ছিলেন। হ্যাঁ, ওখানে কিছুদিন তিনি বিশেষত্ব ছিল। তাহলে সেখান থেকে ঘুরে তারপরে তিনি নৌকা পথে, ওই রামচন্দ্র খাঁয়ের কারণে তিনি তাকে নৌকা পথে পাঠিয়ে দিয়েছিলেন কোথায়? নীলাচলে পুরী ধামে তিনি গিয়েছিলেন। তখনকার দিনে জলপথে অনেক দস্যুদের উপদ্রব ছিল বাবা, কিন্তু রাজা রামচন্দ্র খাঁয়ের কারণে সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা মহাপ্রভুর হয়নি। আর ভগবানকে কে ছুতে পারে বাবা? তিনি যদি কাউকে না দেয় ধরা, তবে তার কে পায় ধরা। বনের পথে যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে তিনি হেঁটেছিলেন, বনের বাঘগুলো পর্যন্ত মহাপ্রভুর চরণ ধুলে কেঁদেছিল বাবা। হ্যাঁ, বনের বাঘগুলো মহাপ্রভুর চরণ ধরে কেঁদেছিল যে প্রভু, সবাই জানি আমরা জন্তু জানোয়ার, আমাদের ভিতরে প্রেম দাওনি তুমি, শুধু দিয়েছো রাগ, শুধু দিয়েছো হিংসা। প্রভু, সবার দিয়েছো মনুষ্য জাতির দুটো করে হাত, সবাই তোমায় সেবা করতে পারে, কিন্তু আমাদের ভিতরে রাগ ক্ষোভ, আমরা তোমায় সেবা করব কি করে? কিন্তু বনের বাঘ পর্যন্ত মহাপ্রভুকে কাছে পেয়ে তারা রাগ হিংসা ভুলে গিয়ে নিজের দুটো হাত দিয়ে চরণটা আগলে ধরেছিল বাবা। এই যে বারুইপুরের সদাব্রত ঘাট, সদাব্রত নামটা হয়েছে কেন জানেন? এখানে হলো সদাব্রত ঘাটের অর্থ হলো অন্নদান বা নিরন্তর সেবা। হ্যাঁ, এখানে একটা সময় যারা এখান থেকে দুঃখী ব্রাহ্মণ দারিদ্র যারা যেত বৈষ্ণব, সবাইকে সেবা দেওয়া হতো, অনন্ত সেবা চলতো, নিরন্তর সেবা চলতো এখানে। তাই জন্যই বলবো আজকের দিনে এই মাঘী পূর্ণিমা তিথিতে দান হলো অনেক পুণ্যের বিষয় বাবা। হাত সবাই পাততে পারে, কজন হাতটা উপর করতে পারে? কি বলেন? ভগবান কৃপা করে ধরাধামে দিয়েছেন, হাত শুধু পাতার জন্যে নয়, মাঝে মধ্যে একটু ভগবানের জন্য হাতটা উপর করবেন, দেখবেন দানের মতো সুখ আর দানের মতো মহৎ কার্য আর কিছুই হয় না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন বাবা, দানটা যেন সঠিক স্থানে হয়, এটা আগে বুঝবেন। আপনি যে কোনো পাত্রে দান করলে কিন্তু সে দানের ফল মেলে না বাবা। আমরা কি করি, আজকাল মানুষ
দেখবেন যার প্রচুর সম্পদ আছে, প্রচুর অর্থ রয়েছে, আমরা তার কাছে গিয়ে তাকে ভালো কিছু দিতে চাই, ভালোবাসতে চাই, ওটা করলে হবে না। দান করবেন এমন জায়গায় যেখানে দান করলে দামের অনেক পুণ্যতা রয়েছে বাবা। হ্যাঁ, এই যে সদাব্রত ঘাট মাঘী পূর্ণিমা তিথিতে, আজকে তো একাদশী বাবা, দ্বাদশী যুক্ত একাদশী, যারা করেছেন খুবই ভালো, যারা করতে পারেননি, অনেকে অসুস্থতার কারণেও করতে পারেন না, তবুও বলবো চেষ্টা করবেন। আর এই একাদশী তিথিতে আজকের দিনে এমনিতেই একাদশী যদি করা হয়, আমাদের যত যত তীর্থ রয়েছে সমগ্র তীর্থ স্নান করলে যে ফল পাওয়া যায়, একাদশী করলে সেই ফলই পাওয়া যায় বাবা। হ্যাঁ, এমনকি দান করলে দানের যে পুণ্য ফল, এই একাদশীতে দান করলে তো আরও অনেক পুণ্য ফল রয়েছে বাবা। তা আজকে আপনারা সদাব্রত ঘাটে এসেছেন, অবশ্যই এখানে নিরন্তর সেবা চলছে, এখানে দান করবেন, অন্নদান, ফলদান, যে যেভাবে পারেন অবশ্যই এই হরিবাসরে এবং অর্থ দিয়ে সহযোগিতা করবেন। কারণ এখানকার কমিটির সদস্যবৃন্দ শুধুমাত্র মহাপ্রভুর এই সদাব্রত ঘাটকে আজকে স্মরণীয় রাখার জন্য আজও পর্যন্ত ওনারা হরিনামের জন্য খুব চেষ্টা করছেন, খুব কষ্ট করছেন, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। ও মাইরা, ভগবানের নামে কিছু দিলে কিছু কম পড়ে না গো বাবা। হ্যাঁ, তাই আপনাদেরকে বলবো একটা কথা বারবার, যে আপনারা অতি অবশ্যই যা কিছু অর্থ 1-2 টাকা দিয়ে নয়, 1-2 টাকায় আজকাল আপনি একটা বড় মন্দির করতে পারবেন না, বড় কোনো যজ্ঞ করতে পারবেন না, কোনো ধর্ম করতে পারবেন না। কারণ যজ্ঞ করতে গেলে আপনার অর্থের প্রয়োজন হবে। আর এই যজ্ঞটা যাতে কোনোদিন আমাদের মহাপ্রভুর এই যে স্মরণীয় সভা, এটা যেন কখনো বন্ধ না হয়, আমরা তার কিঞ্চিত তো দিতে পারি বাবা। দিও কিঞ্চিত, না করো বঞ্চিত, এটুকুই বলবো। এই সারা জীবন যেন যতদিনই ধরাধামে আমরা বেঁচে থাকবো, যেন কিছু কিছু কর্ম যেন করে যেতে পারি। আপনারা এই ঘাটে এই পুণ্যতিথিতে গঙ্গার জলে স্নান করুন, এবং স্নান করে আপনারা অতি অবশ্যই এই জায়গায় সুন্দরভাবে আপনারা দান ধ্যান করুন বাবা, সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে আজকে মহাপ্রভু তিনি হরিনাম প্রচার করলেন কিভাবে? সবার দ্বারে দ্বারে সুন্দরভাবে তিনি হরিনাম প্রচার করলেন। আর এই হরিনাম প্রচার করবার জন্য তিনি নবদ্বীপ ছেড়ে, নিজের মাকে ছেড়ে সারা জীবনের মতো এই পথ ধরে তিনি চলে গিয়েছিলেন বাবা। ও মাইরা, মহাপ্রভু কবে বিদায় নিয়েছিল জানেন বাবা? যেদিন মকর সংক্রান্তিতে সবাই পিঠে পুলি খাওয়ার যে ব্যস্ত থাকে, সেই দিন অধিক রাত্রে মহাপ্রভু নিজের মাকে কাঁদিয়ে চিরদিনের মতো ঘর ছেড়েছিল বাবা। হ্যাঁ, চিরদিনের মতো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে তিনি নীলাচলে গিয়েছিলেন। আমাদের ঘরের সন্তান যদি চলে যায় কত কষ্ট বলেন তো। নিজের মাকে কাঁদিয়ে গিয়েছিল, কেন জানেন? মাকে বলেছিল, মাগো শুধু নদিয়ার বাসী, নদিয়ার মানুষ শুধু উদ্ধার হলে হবে না। আপনারা আজও বিশ্বাস করবেন না, নদিয়ায় যদি গান করতে যাই বাবা, আমরা দেখি নদিয়ায় কত কত ভক্ত কীর্তন শুনতে বসে যে কি কাঁদে বাবা। ধুলায় গড়াগড়ি দিয়ে একে অপরকে আলিঙ্গন করে কত কাঁদে জানেন? বলে ভক্তি না থাকলে কি আর মুক্তি হয় গো? মহাপ্রভু চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, বলেছিলেন, মাগো শুধু নদিয়ার বাসী, নদিয়ার মানুষ শুধু উদ্ধার হলে হবে না। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, মাগো সর্বত্র প্রচার হবে মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিতাই গৌর হরি বল। তিনি বিশ্রাম নিয়েছিলেন। হরিনাম করতে করতে এই নদীর পথ দিয়ে যেতে গিয়ে এখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি আবার কিছুটা পথ গিয়ে রামচন্দ্র খাইয়ের কাছে কিছুটা ভালোবাসা পেয়েছিল, আতিথেয়তা পেয়েছিল। তারপরে তিনি চলে গেলেন নীলাচলে। মহাপ্রভু বাবা শ্রীধাম বৃন্দাবনটাও দর্শন করেছিল। হ্যাঁ, আজকেও সেই বৃন্দাবন দর্শন করছে, তবে এই জায়গাটা কি এখনো বৃন্দাবন হয়নি বাবা? হ্যাঁ, যেখানে
কত কত ভক্তের চরণ ধুলির আগমন, সেটাই তো নবদ্বীপ, সেটাই তো বৃন্দাবন। তা আজকে মহাপ্রভু বৃন্দাবন দর্শন করছে। ও মাইরা, বৃন্দাবন দর্শন করছে কাকে নিয়ে? না কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে আজকে মহাপ্রভু আমার বৃন্দাবন দর্শন করছে। হঠাৎ বলে বসলো, প্রভু ওই দেখো দেখো কত সুন্দর সেই সাধের তোমার বৃন্দাবন। হ্যাঁ, আর এই বৃন্দাবনে সেই গাছ এখনো বেঁচে আছে। কোন গাছ বাবা? হ্যাঁ, যেটা সত্যযুগ থেকে। আমি বলবো যেটুকু দান করবেন বাবা, আপনার সবাই এইখানে দান করুন। এখানে প্রণামী বাক্সে আপনারা সবাই দান করুন। এই দান হলো পুণ্যদান। তেমন ভগবানকে বুঝবেন কি করে? যখন অনুভব করতে পারবেন। হ্যাঁ, যখন অনুভব করতে পারবেন, অনুভবেই বুঝতে পারবেন ভগবান। ভগবানের কথা শুনতে শুনতে যখন আপনাদের চোখ দিয়ে জল আসবে, হৃদয়টা যখন কেঁদে উঠবে, বুঝবেন ভগবান আর কোথাও নেই, ভগবান আছে আমাদের হৃদয়ে মাঝে। হ্যাঁ গো বাবা, সূর্য মাথার উপরে থাকলে প্রচন্ড তেজ থাকে, মধ্যাহ্নকাল ঠিক হলো মানুষের জীবন। আমাদের হলো যৌবনকাল, আমরা হরিনাম শুনতে চাই না, হরিনাম করতে চাই না। কিরে একটু চল হরিনাম করবি, বলে এখন আমাদের সময় নাই। এখন কেন হরিনাম করবে, একটু বয়স হলে করব। হ্যাঁ, মনে রাখবেন কথায় বলে হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। সারা জীবন হরিনাম করলাম না, আর শেষের দিনে যখন আর হরিনাম বলতে পারি না, হরি বল বলতে পারি না, দাঁত পড়ে যায়, ভালো করে লাঠি ধরতে পারি না, তখন বলতে হয় হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। তাই একটা কথা বলবো আপনাদের, আমার ভক্তমণ্ডলী মায়েরা, যতক্ষণ পারবেন হরি বল বলবেন, হরিনাম করবেন। সময় থাকতে থাকতে কাজে লাগাতে হবে বাবা। আমরা কেন পারবো না? এই যে দেখুন, এই যে আজকে হচ্ছে একাদশী, দ্বাদশী যুক্ত একাদশী, এরপরেই আছে বাবা নিত্যানন্দ ত্রয়োদশী। যে নিতাই চাঁদ তিনি প্রেমদাতা, কৃপা করে তিনি হরিনাম প্রেমটা বিতরণ করেছিলেন। কারণ স্বয়ং মহাপ্রভু বলেছিল, দাদা তুমি সবার ঘরে ঘরে গিয়ে হরিনাম দেবে। হ্যাঁ, কেউ যদি না নিতে চায় তুমি হাতে ধরবে প্রথমে, তাও যদি না নিতে চায় তুমি পায়ে ধরে হরিনামটাকে প্রচার করবে। নিতাই চাঁদের কৃপা হয়েছিল বলে আমরা কিন্তু আজকে প্রেম জিনিসটা বুঝতে শিখেছি বাবা। ও মায়েরা, নিতাই চাঁদ কম কষ্ট করেনি হরিনাম বিলানোর জন্য। সেই জন্যে বলবো নিত্যানন্দ ত্রয়োদশী পালন করার চেষ্টা করবেন। সামনেই আসছে বাবা, আর একদিন পরে নিত্যানন্দ ত্রয়োদশী। মাঘ মাসের শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে স্বয়ং নিতাই চাঁদ বীরভূমের এক চক্রা গ্রামে হারাই পণ্ডিতের গৃহে জন্মগ্রহণ করেছিলেন বাবা। হারাই পণ্ডিত মাতা পদ্মা দেবীর কোল আলো করে নিতাই চাঁদ নেমে এসেছিলেন বাবা। এবং সেই নিতাই চাঁদ তিনি প্রেমদাতা, নামদাতা হয়ে সবার দ্বারে হরিনাম প্রচার করেছিল। স্বয়ং মহাপ্রভু বলেছিল, দাদা গো, কলির জীবেরা জানে না হরিনাম ছাড়া এদেরকে উদ্ধার করবে না। সত্য যুগ অতটা পাপ ছিল না, ত্রেতা যুগে অত পাপ ছিল না, দ্বাপর যুগে অত পাপ ছিল না, কিন্তু কলির মানুষ জানে না কলিযুগ কতটা পাপে ভরা। তাই কলির মানুষ উদ্ধার হবে কি করে এরা নিজেরা জানে না। সত্য যুগে ধ্যান তপস্যা চলতো বাবা, মানুষ ধ্যানে বসত যুগ যুগ ধরে, তখন মানুষের অনেক আয়ু ছিল। ত্রেতা যুগের মানুষ বড় বড় যজ্ঞ করত, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ। দাপর যুগের মানুষের আসলো বেশি বেশি পূজার্চনা, যত বেশি পূজা করবে তত তার কৃপা হবে। কলির মানুষকে বলল, গো কলির মানুষ, হরিনাম ছাড়া তোমাদের আর উদ্ধারের পথ নাই গো। যত পারো হরি বল বলো, হরিনাম করো।
দেখবে তোমাদের উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, তাই তোমরা হরি বলো বলো। নিতাই চাঁদ হরিনাম প্রচার করতে গিয়ে কি হয়েছিল মায়েরা? জগাই মাধাই কলসি দিয়ে কে মেরেছিল মায়েরা? নিতাই চাঁদের কপালে কে মেরেছিল বলেন? জগাই না মাধাই? আমরা সবাই একসঙ্গে উত্তর দেই জগাই মাধাই, দুজনে একসঙ্গে নয় বাবা। হ্যাঁ, মেরেছিল আসলে মাধাই, মেরেছিল মাধাই। তাই বলে কি আমাদেরকে যদি এখনকার দিনে কোনো মানুষ যদি বাবা একটু উঁচু গলায় কথা বলে, তা আমরা মনে হয় দুঘা চর বসিয়ে দিই বাবা তার গালে। এত সোজা? ভক্ত হওয়া এত সহজ নয় বাবা ভাই। ভক্ত হতে গেলে তৃণাতপি ভাব তোমার থাকতে হবে। তৃণাতপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না অমানেই না মানদেন কীর্তনিয়া সদা হরি। সদাই সর্বদাই তোমার মুখে কৃষ্ণ নাম থাকতে হবে। তাই মায়েরা বলবো, নিতাই চাঁদ তারপরেও কিন্তু বলেছিল, যতই আমায় আঘাত করো না কেন, তবু আমি হরিনাম বিলাতে ছাড়ব না। দেখেছেন ভগবানের কত কৃপা বাবা। নিতাই চাঁদ নিজে আলিঙ্গনে আবদ্ধ করেছিল, বলেছিল যতই মারো যতই ধরো, আমি তবু জানি তোমরা হরিনাম ছাড়া উদ্ধার পাবে না। ও মায়েরা, কি হয়েছিল জানেন? নিতাই চাঁদকে এই কৃপা পাওয়ার পরে যে জগাই মাধাই প্রত্যেক দিন 2 হাঁড়া করে মদ খেত, তারা মদ ভুলে গেল। তারা হরিনাম অমৃত মদ পান করা এমন শুরু করলো। হ্যাঁ গো বাবা, তারা দিন রাত্রি, সারা দিন রাত্রিতে 2 লক্ষ হরিনাম জপ করত বাবা। ভেবেছেন? হ্যাঁ, তারা এতটাই প্রেমের বশবর্তী হয়েছিল, যারা মদের নেশা ছাড়া চলতো না, মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপাল ফাটিয়েছিল, তারাই কিনা তার প্রেমে পেয়ে, তার ছোঁয়া পেয়ে তারাও পরিবর্তন হয়ে গেল। ওই জন্যই তো কথায় বলে, ভক্ত পদ ধুলি ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ তীর মহাবল। ভক্তের চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতায় জানিয়ে দিল, ভক্তের পদধূলি আগে তোমাদের পেতে হবে। এই যে আপনারা বসেছেন কীর্তন শুনতে, ও মাইরা, এই জায়গাটা গঙ্গা স্নান একটা উপকার তো হলোই, আর এখানে বসেছেন কত কত ভক্তের পদধূলা আছে না? এই যে এত ভক্ত আছে আজকের দিনে এই তিথিতে, আচ্ছা বলেন তো বাবা, এখানে যত যত ভক্ত আছে সবার পায়ে পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব? কিন্তু সহজ উপায় হলো, কীর্তন শুনতে যখনই বসবেন, এই মাটিটা হলো সেই পবিত্র মাটি। কি করবেন? তাড়াতাড়ি করে হাতটা একটু ধুলোটাই দিয়ে মাথায় দেবেন। যদি বলেন কেন ধুলো মাথায় দেব কেন? ও মায়েরা, ধুলো তো শুধু মাথায় দিতে চাইছি, আমরা তো মানুষ, আর যিনি ভগবান মহাপ্রভু তিনি ধুলো শুধু মাথায় দেয়নি। এই ভক্তের ধুলার যদি গণ্য থাকতো, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছেন, গো কলি হত জীব একবার তোমরা হরি বল বলো। যত পারো তোমরা একবার হরি নাম করো, ধুলা মাখো। এই ধুলো যত মাখবে তোমাদের শরীর ভালো থাকবে, তোমাদের মন ভালো থাকবে, তোমাদের চেতনার বিকাশ হবে। ও বাবা, এই ধুলোর কত মাহাত্ম্য জানেন? বিজ্ঞানও বলে ধুলো কিন্তু শরীরে যাওয়া দরকার। এটা হলো আর্থিং। এই আর্থিংটা মানুষের শরীরে, এখন আমরা জুতো ছাড়া জুতো খুলি না বাবা, এটা ভুল। ওই জন্য ডাক্তারের নিয়ম করে সকালে করে একবার হলেও তোমরা শিশিরের উপর থেকে তোমরা একটু ভিজে মাটিতে একটু হাঁটো। কেন? ডাক্তারি মতোও বলে যদি এটা হয় তাহলে শরীরে উপকার হবে। মহাপ্রভু বুঝেছিলেন ধুলোটা এদের কি করে খাওয়ানো যায়। এরা তো যদি, আমি যদি এখন 1 মুঠো মাটি নিয়ে গিয়ে আপনাদের বলে আপনারা মাটি খান, খাবেন? খাবেন? যদি গিয়ে বলে একটু ধুলো খান, ধুলো খুলে খেলে খুব উপকার হবে, আপনি যদি আমাকে এসে বলেন 1 মুঠো ধুলো নিয়ে, হ্যাঁ গো মা, ধুলো যদি এত উপকার হয় তাহলে ধুলোটা একটু তুমি খাও 1 মুঠো, খাবো?
মহাপ্রভু জানতেন তিনি মানুষকে যদি হাতে ধরে পায়ে ধরে ধুলো খেতে বলে এরা কেউ ধুলো খাবে না। তাই কি করেছিল, হরি লুটের বাতাসা দিয়ে সবাইকে লুট দিয়ে দিয়েছিল বাবা। যে লুট যদি দেওয়া হয় তখন দেখবেন কোথায় গিয়ে পড়লো, এই যেখানে কীর্তন হচ্ছে অন্য সময় কত নোংরা আবর্জনা পড়ে থাকছে, আপনি তখন আর মনে করেন যে এখানে নোংরা পড়ে আছে কি না? কিচ্ছু বুঝতে পারেন, কিচ্ছু মনে থাকে না। তখন তাড়াতাড়ি টপ করে কে তাড়াতাড়ি বাতাসাটা পায় নিয়ে বাবা মুখের মধ্যে দিয়ে দেন, ধুলো চলে গেল শরীরে। দেখলেন মহাপ্রভু তিনি ছিলেন নিমাই পণ্ডিত। পণ্ডিত এমনি এমনি তাকে উপাধিটা দেয়নি বাবা, তিনি সর্বজ্ঞ বিশেষজ্ঞ, তিনি সবটা জানতেন। হ্যাঁ, যিনি জগৎকে চালনা করেন তিনি কিছু জানেন না, মানুষের শরীর কিসে ভালো থাকবে তিনি জানতেন। আর এইটাই বলবো বাবা, এখানে দেখুন লেখা রয়েছে ভীম একাদশী, এই যে তিথিতে আপনারা এসেছেন এক দুদিনের মধ্যেই মাঘী পূর্ণিমা বাবা, মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা যোগে আপনাদেরকে বারবার বলবো বাবা, আপনারা এই মাঘ মাসটা জুড়ে বিরাট মাহাত্ম্য আছে। মাঘ মাসে প্রত্যেক দিন যদি সবার শরীরের পক্ষে হয়ে ওঠে না, অনেকে শারীরিক অসুস্থতার কারণে ভোরবেলা স্নান করতে পারে না, কিন্তু যারা পারেন, যাদের শরীর চলে আর কি, চেষ্টা করবেন তিথি নক্ষত্রগুলো দেখে সকাল সকাল স্নান করা। পুরো মাঘ মাস জুড়ে অনেক মাহাত্ম্য আছে বাবা। এই মাঘী পূর্ণিমায় কি বলে জানো মা, মাঘী পূর্ণিমার সময় গঙ্গা স্নান করতে হয়। আর যদি তাও না হয়, বাড়িতে এক মগ গঙ্গার জল নিয়ে নিজের জলের সাথে মিশিয়ে গঙ্গা 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 3 বার বলে মাথায় দিবেন মাঘী পূর্ণিমার সময়। এটাই বিশ্বাস আছে, এটাই কথিত আছে, মাঘী পূর্ণিমার সময় সমস্ত স্বর্গের দেবদেবীগণ তারা এই মর্তের মাটিতে নেমে আসে। মর্তের গঙ্গায় তারা নেমে আসেন কেন? তারা এই পুণ্যভূমিতে নেমে আসেন স্নান করবার জন্য, শাস্ত্রে কথিত আছে বাবা। তাহলে যেখানে দেবদেবীরা পর্যন্ত এই মর্তে ভূমিতে নেমে আসছে নদীতে গঙ্গায় স্নান করবার জন্য, তাহলে আপনি আমি যদি একটু সুযোগ পাই কেন করব না বাবা? হ্যাঁ, চেষ্টা করবেন মাঘী পূর্ণিমা তিথিতে বেশি বেশি করে দান ধ্যান করবেন। এই যে তিথিগুলো দেখুন পরস্পর রয়েছে, হ্যাঁ, ভীম একাদশী, তারপরে আপনার নিত্যানন্দ ত্রয়োদশী, তারপরেই মাঘী পূর্ণিমা। অনেক বড় পুণ্য ফল আছে, যত বেশি বেশি দান করতে পারবেন তত অনেক পুণ্য ফল পাবেন। একটা নিয়ম ছিল বাবা, এই মাঘী পূর্ণিমায় দেখবেন অনেকে কালী পূজা করে, কালী মায়ের পূজা করে। কেন বলেন তো? কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ছিল। এই মাঘী পূর্ণিমা তিথিতে কেন কালী পূজা করা হয় একবার শুনে নেবেন। ও মাইরা, আমরা কৃষ্ণ কালীতে তফাৎ করি, কিন্তু ভগবান আমার যত লীলা করেছেন তিনি সব সময় কিন্তু মা যোগমায়াকে আগে স্মরণ করেছেন বাবা। হ্যাঁ হ্যাঁ, ওখানে কোনো বিভেদ নাই, বিভেদ শুধু আমরাই করি বাবা। তাই মনে রাখবেন মা, ওই ভীম একাদশীতে যারা কালী পূজা করে এর একটা মাহাত্ম্য আছে। আহা, মাঘী পূর্ণিমা তিথিতে যারা কালী পূজা করে তার একটা মাহাত্ম্য আছে বাবা। খুব মন দিয়ে শুনবেন, কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ ছিলেন বাবা। তার কোনো সন্তান ছিল না। মায়েরা যাদের সন্তান নাই তারা ভগবানের চরণে মানত করেন কি না? সন্তান না হলে মা বাবা ডাক শুনতে পায় না, এটা শুধু দুঃখ নয়, পাশাপাশির মানুষজন বড় আকতাকু কথা বলে যে আটকুরা মানুষ, তার মুখ দেখতে নাই, বলে কি না? অনেকে অনেক বাজে কথা বলে। তাই ধনেশ্বর নামে যে ব্রাহ্মণ ছিল, এটা মাঘী পূর্ণিমার মাহাত্ম্য বাবা। কেন কালী পূজা করা হয় দেখুন, ওই দিন অনেকে কালী পূজা করে। তা তিনি গিয়েছিলেন এক রাজার দরবারে ভিক্ষা চাইতে দুপুরের সময়। এখন সেই রাজার রানী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন? যে তোমাদের কোনো সন্তান নাই আর তোমাদের মুখ দেখলে আমাদের দিন ভালো যাবে না, তাই তোমরা কখনো আমার বাড়িতে আর কোনো দিন ভিক্ষা চাইতে আসবে না। তা সেই ধনেশ্বর নামের যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মনে বড় কষ্ট পেল বাবা। তারা পথ চলতে গিয়ে হঠাৎ এক ঋষির সঙ্গে দেখা। তা সেই মুনি ঋষি ব্যক্তি তাকে বলল, শোনো বাবা, এই যে মাঘী পূর্ণিমা যে তিথি, এই মাঘী পূর্ণিমা তিথিতে তুমি বড় করে কালী পূজা করো, দেখবে তোমার কোল আলো করে সন্তান আসবে।
তারপরে সেই মাঘী পূর্ণিমা তিথিতে সে করল কালী পূজা, আর কালী পূজা করার পরেই তার কোল আলো করে আসলো পুত্র সন্তান। তাই অনেকে দেখবেন এই মাঘী পূর্ণিমা তিথিতে কালী পূজা করে। হ্যাঁ, আর আপনাদেরও বলবো যারা কালী পূজা করেন খুব ভালো, আর যারা কৃষ্ণ পূজাও করেন, ওই দিন আপনারা ভোরবেলা স্নান করে সুন্দর করে বাড়িতে কোনো যদি পারেন ব্রাহ্মণ বৈষ্ণব যদি আসে দান ধান করে যদি কিছু পারেন তো সেবার ব্যবস্থা করবেন, কিছু দান করবেন, অনেক পুণ্য ফল আছে বাবা।